কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে একদম লাইন টু লাইন এনসিইআরটি আমি কনসেপ্ট বলছি, এখান থেকে কিন্তু কোশ্চেন এবার নিটে আসবে। তো প্রত্যেকে দেখবে ভিডিওটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা অফলাইনে আমার কাছে পড়তে চাইবে, যদি নোটটা ভালো লাগে, কনসেপ্টগুলো ভালো লাগে, তাহলে তোমরা অফলাইনে অনলাইনে পড়তে পারবে। আমি অফলাইনে মধ্যমগ্রামেতে পড়াচ্ছি, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো দেখো, আমি এখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যার আর একটা নাম আছে যেটাকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড। তো এখানে পুরো এনসিইআরটি লাইন টু লাইন বলছি, ইন্ট্রোডাকশান। সবার প্রথমে প্রথম পয়েন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি কি, যে এখানে কি বলছে, ইন্ট্রোডাকশানের মধ্যে থার্ড ব্র্যাকেটের প্রথম পয়েন্ট কি, থার্ড ব্র্যাকেটের মধ্যে, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা থাকবে সেটাকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে। ঠিক আছে, মানে একটা থার্ড ব্র্যাকেট, এই যে এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা দেওয়া আছে এটাকে বলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা থাকে, মানে এই যে দেখো, থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেটাকে বলবো কি, কাউন্টার আয়ন, সেটাকে আমাদের বলে কাউন্টার আয়ন। ঠিক আছে, তো এবার এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা উদাহরণ দিয়েছি এখানে এক্সাম্পল, এর মধ্যে দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোনটা, কাউন্টার আয়ন কোনটা। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা থাকবে সেটাকে আমরা বলেছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার এতটা আছে, ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এতটা, তাহলে এটাকে আমরা কি বলবো, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আর থার্ড ব্র্যাকেটের বাইরে কে ছিল, ক্লোরিন ছিল, এই যে ক্লোরিন থার্ড ব্র্যাকেটের বাইরে ছিল, এটাকে বলবো কি, কাউন্টার আয়ন। ঠিক আছে, এবার সেকেন্ড পয়েন্ট গেল, এখানে সেকেন্ড পয়েন্ট গেল। তো থার্ড পয়েন্ট কি বলছে, একটি থার্ড ব্র্যাকেটের মধ্যে মেটাল মেটাল এবং লিগ্যান্ড, মেটাল এবং লিগ্যান্ড থাকে। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের কথা বলছি, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, এখানে থাকবে মেটাল আর একটা কিন্তু লিগ্যান্ড। তাহলে এখানে মেটালকে দেখো, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটার মধ্যে থাকবে মেটাল আর লিগ্যান্ড সব সময়। তাহলে এখানে কি রয়েছে, মেটালটাকে এখানে এই এক্সাম্পলটাতে, এখানে মেটালকে, এখানে মেটাল কিন্তু কি, কোবাল্ট, এখানে মেটাল কি হলো, তাহলে এখানে মেটাল কিন্তু কি, কোবাল্টের উপরে, এখানে মেটালটা হয়ে গেল কিন্তু কোবাল্ট। তাহলে এখানে কে, এখানে কিন্তু মেটাল হয়ে গেল কে, তোমার এখানটাতে কিন্তু মেটাল হয়ে গেল তোমার কোবাল্ট। ক্লিয়ার, জাস্ট ওয়েট। তাহলে এখানে মেটালটা কি হলো, কোবাল্ট হলো, জাস্ট ওয়েট। আচ্ছা, জাস্ট ওয়েট। তো এখানে মেটালটা হলো কে, কোবাল্ট হলো, কোবাল্ট। আচ্ছা, তো এখানে মেটাল কে হলো, মেটাল কিন্তু কে হলো, মেটাল এখানে কি হলো, মেটাল এখানে কি হলো, তাহলে এখানে মেটাল কিন্তু আমার দাঁড়িয়ে গেল কিন্তু কোবাল্ট। কোবাল্ট হলো এখানে একটা মেটাল, কোবাল্ট কি, কোবাল্ট হলো একটা মেটাল, এখানে এখানে কোবাল্ট হয়ে গেল কি, মেটাল। আর আমার এখানে যে কোঅর্ডিনেশন, এখানে যে লিগ্যান্ডটা ছিল, সেই লিগ্যান্ডটা কি দাঁড়ালো, লিগ্যান্ডটা কিন্তু NH3, এই যে এর ভিতরে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে একটা মেটাল যাকে কোবাল্ট বলছি, এই যে এটা এটা এটা, আর যেটা লিগ্যান্ড সেটা কিন্তু NH3, সেটা কি, সেটা হচ্ছে NH3, সেটা হলো আমাদের NH3, সেটা কি, সেটা হচ্ছে NH3। জাস্ট 1 মিনিট। তো দেখো, তো এখানে কি বললাম, থার্ড পয়েন্ট আমাদের দেখো, থার্ড পয়েন্টটা যেটা, এখানে একটি থার্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট থাকবে, এবং সেই থার্ড ব্র্যাকেটের মধ্যে মেটাল কি থাকবে, মেটাল থাকবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকবে আমাদের, এখানে কিন্তু কি, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু মেটাল থাকবে, মেটাল কি থাকবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে মেটাল থাকবে এবং একটা লিগ্যান্ড থাকবে, মেটাল আর লিগ্যান্ড থাকবে, মেটাল আর লিগ্যান্ড। এই যে মেটাল, এখানে মেটাল আছে, আর এখানে যে লিগ্যান্ড আছে, মেটাল আর লিগ্যান্ড। তো এই যে থার্ড ব্র্যাকেটটা এখানে এক্সাম্পলটা আমি দিয়েছি, এই এক্সাম্পলের মধ্যে এখানে কিন্তু মেটালটার পরিমাণ যেটা রয়েছে সেটা কি, সেটাকে আমরা এখানে মেটাল যেটা আছে সেটাকে আমরা বলছি কোবাল্ট, আর যেটা এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। ক্লিয়ার। এবার আমাদের ফোর্থ পয়েন্ট, পয়েন্ট নাম্বার 4 কি বলছে, এখানে
মেটাল এবং লিগ্যান্ড, তাহলে আমি প্রথমেই বলেছি থার্ড ব্র্যাকেটের মধ্যে কে থাকবে, একটা মেটাল থাকবে, একটা লিগ্যান্ড থাকবে, একটা মেটাল থাকবে, একটা লিগ্যান্ড থাকবে। কি হয়, এই মেটাল সবসময় কী করে, লোন পেয়ার ডোনেট করে, সরি এই লিগ্যান্ড সবসময় মেটালকে লোন পেয়ার ডোনেট করবে, লিগ্যান্ড সবসময় মেটালকে লোন পেয়ার ডোনেট করবে, এই লিগ্যান্ড সবসময় মেটালকে কী করবে, লোন পেয়ার ডোনেট করবে। তাহলে যখন লোন পেয়ার ডোনেট করবে, আমরা জানি লোন পেয়ার মানে কি, দুটো ডট, আর এই দুটো ডট মিলে কি হয়, আমাদের এই সিঙ্গেল ইলেকট্রন মিলে কিন্তু একটা বন্ড তৈরি হয়। তাহলে লিগ্যান্ড যখনই একটা লোন পেয়ার মেটালকে ডোনেট করছে, মানে দুটো ডট ডোনেট করছে, তার মানে একটা বন্ড ডোনেট করছে, সেই বন্ডটা কিন্তু এই মাঝখানে চলে আসে, তার ফলে মেটাল লিগ্যান্ড একটা বন্ড ফর্মেশন হয়। তাহলে লিগ্যান্ড সবসময় লোন পেয়ার ডোনেট করে, লিগ্যান্ড সবসময় কী করে, লোন পেয়ার ডোনেট করে, ঠিক আছে, মেটালকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে লিগ্যান্ড সবসময় লোন পেয়ার ডোনেট করে মেটালকে, এর ফলে মেটাল লিগ্যান্ড বন্ড তৈরি হয়, এর ফলে আমার কি হয়, মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে একটা বন্ড তৈরি হয়। তাহলে যখন যখন লিগ্যান্ড অন লোন পেয়ার ডোনেট করবে, যখন লিগ্যান্ড অন লোন পেয়ার ডোনেট করবে, তখন সেটাকে আমরা কি বলবো, মোনোডেন্টেড। যখন লিগ্যান্ড দুটো লোন পেয়ার ডোনেট করবে, সেটাকে আমরা বলবো বাইডেন্টেড বা ডাইডেন্টেড। যখন লিগ্যান্ড তিনটে লোন পেয়ার ডোনেট করবে, তখন সেটাকে বলবো ট্রাইডেন্টেড। 5 নম্বর পয়েন্ট কি বলছে, এখানে যে মেটালগুলি ইউজ হয় সেইগুলি ডি ব্লকের এলিমেন্ট, ডি ব্লকের মেটালগুলি ইউজ হয়। তাহলে ডি ব্লকের এলিমেন্টের মধ্যে আমরা কি জানি, এই যে ডি ব্লক এলিমেন্টের মধ্যে আমরা কি জানি, ডি ব্লক এলিমেন্টের মধ্যে আমরা কি জানি যে ডি ব্লক এলিমেন্টের মধ্যে 3D আছে, 4D আছে, 5D, 6D, টোটাল কিন্তু 40খানা এলিমেন্ট থাকে ডি ব্লক এলিমেন্টের মধ্যে। এই 3Dর মধ্যে থাকে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 10টা এলিমেন্ট, ঠিক 4Dর মধ্যে 10টা এলিমেন্ট থাকে, 5Dর মধ্যে 10টা এলিমেন্ট থাকে, 6Dর মধ্যে 10টা এলিমেন্ট থাকে। তাহলে এই কটা মিলে আমাদের 40 এলিমেন্ট কিন্তু ফর্মেশন হয়। তাহলে ডি ব্লক এলিমেন্টে 40খানা থাকে, তার মধ্যে 3D সিরিজের যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই মেটালগুলি কিন্তু বেশি পরিমাণে, ট্রানজিশন মেটালগুলি এখানে বেশি ব্যবহৃত হয়। এইবারে আমাদের তাহলে বললাম কি, থার্ড ব্র্যাকেটের মধ্যে মেটাল ছিল আর লিগ্যান্ড ছিল। এই মেটাল আর লিগ্যান্ডের মধ্যে কি হয়, লিগ্যান্ড সবসময় লোন পেয়ার ডোনেট করে মেটালকে, তারপরে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে একটা বন্ড ফর্মেশন হয়, সেই জন্য এখানে তোমার মেটাল লিগ্যান্ড বন্ডিং তৈরি হয়। এবার আমাদের মেটাল সম্পর্কে পড়লাম যে মেটালগুলো কি হয়, ডি ব্লকের মেটাল, যেগুলো 3D, 4D, 5D, 6D, কিন্তু এখানে বেশি ব্যবহৃত হয় জিঙ্ক, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, টোটাল ডি ব্লকে 40খানা এলিমেন্ট আছে। তাহলে মেটাল কমপ্লিট। এইবার আমরা আসবো লিগ্যান্ড। লিগ্যান্ডটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিগ্যান্ডটা। তাহলে লিগ্যান্ড কি হয়, এখানে এই যে লিগ্যান্ড আমাদের এখানে 3 টাইপসের হয় মেনলি। লিগ্যান্ড কটা টাইপের হয়, 3টে টাইপের হয়। তাহলে এখানে লিগ্যান্ড কিন্তু 3 টাইপসের লিগ্যান্ড লক্ষ্য করা যায় এখানটাতে। আর তাহলে 3টে টাইপের কি কি, এটা হচ্ছে প্রথম যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সেকেন্ডলি কি উইক ফিল্ড লিগ্যান্ড, থার্ড কি এটা নিউট্রাল লিগ্যান্ড, যেখানে অক্সিডেশন নাম্বার 0 হয়, নিউট্রাল লিগ্যান্ডের অক্সিডেশন নাম্বার 0 হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যেটাকে আমরা SFL, সংক্ষেপে SFL বলি, স্ট্রং ফিল্ড, সরি SFL, এটা F হবে কিন্তু, SFL স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ওকে, এটাকে কি বলবো, এটা হচ্ছে SFL। আচ্ছা, এটা F, ও ঠিক আছে, জাস্ট ওয়েট। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং FIELD, হ্যাঁ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ওকে, তো এবার কি হচ্ছে এখানে, তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড গেল, তাহলে এখানে কি হয়, এখানে সবসময় মনে রাখতে হবে এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন দ্বারা, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন দ্বারা এই লিগ্যান্ডগুলি তৈরি হয়। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে যেখানে কি থাকবে, কার্বন থাকবে, নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, এরকম কম্পাউন্ডটাকে বলবো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। মনে থাকে জানো, প্রথম পয়েন্ট কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন দ্বারা তৈরি হবে এমন লিগ্যান্ডকে বলবো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। যেমন উদাহরণ কি দেখো, CN কার্বন, নাইট্রোজেন আছে, NH3 অ্যামোনিয়া, নাইট্রোজেন আছে, NO2 মাইনাস, CO, C2O4, সব কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল। এগুলো না জানলে পরে কিন্তু কিছু করা যাবে না। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের আর এক নাম কি হয়, যে অন্য নাম আছে, সেটাকে বলে লো স্পিন কমপ্লেক্স,
ইনার অরবিটাল কমপ্লেক্স, যেখানে হাইব্রিডাইজেশন কিন্তু D2sp3 হয়। হেয়ার ইলেকট্রন অলওয়েজ পেয়ার্ড কন্ডিশন। ইলেকট্রন পেয়ার্ড মানে কি, দুটো দুটো করে থাকবে অরবিটালে। সাপোজ এটা একটা ইলেকট্রন ডি অরবিটাল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এরকম সবসময় পেয়ার্ড অবস্থা থাকবে, দুটো দুটো করে পেয়ার্ড। এখানে যেমন দেখানো হয়েছে যে পেয়ার্ড কন্ডিশন, মনে করো D10 10খানা ডি অরবিটাল ইলেকট্রন আছে, তো এখানে আমরা কি হয়, এক একটা অরবিটালে দুটো করে পেয়ার্ড, দিস ইজ পেয়ার্ড অরবিটাল, পেয়ার্ড। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে সবসময় ইলেকট্রনগুলো পেয়ার্ড থাকবে। দু একটা এক্সেপশনাল আছে। উইক ফিল্ড লিগ্যান্ড মানে কি, WFL, এখানে হ্যালোজেন, যেগুলো হ্যালোজেন মৌলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর জল, এই দুটো দ্বারাই আমাদের উইক ফিল্ড লিগ্যান্ডটা কিন্তু তৈরি হয়, যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন জল। এখানে হাই স্পিন কমপ্লেক্স বলা হয়, উইক ফিল্ড লিগ্যান্ডকে কী বলে, হাই স্পিন কমপ্লেক্স। এখানে এটাকে আউটার অরবিটাল কমপ্লেক্স বলা হয়, যেখানে হাইব্রিডাইজেশন sp3d2। হেয়ার ইলেকট্রন নট পেয়ার্ড, এখানে ইলেকট্রন কিন্তু পেয়ার্ড হবে না, যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড, সেহেতু এখানে একটা একটা করে কি হবে, একটা একটা করে ইলেকট্রন ফিল আপ হবে। আর নিউট্রাল লিগ্যান্ড মানে কি, যাদের অক্সিডেশন নাম্বার শূন্য, H2O NH3 CO NO PPH3 EN CH3, প্রত্যেকটার ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কিন্তু শূন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো এনসিইআরটি লাইন টু লাইন। নেক্সট আমরা পড়বো কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর দ্য ব্যাকবোন অফ পুরো এনসিইআরটি। এখানে যা বলছি এনসিইআরটি লাইন বাই লাইন, ওকে, একদম এনসিইআরটি লাইন বাই মিলিয়ে নেবে বইতে। এখান থেকে যে পয়েন্টগুলো একদম পুরো কিন্তু যা প্রথমে দেওয়া আছে এনসিইআরটি বইতে সেইগুলোই বলা হচ্ছে কোঅর্ডিনেশন, কারণ নিটে কিন্তু ডাইরেক্ট টু এনসিইআরটি। কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর দ্য ব্যাকবোন অফ, প্রথম লাইন এনসিইআরটিতে রয়েছে কি, মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি, বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলো হচ্ছে কি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ব্যাকবোন। তারপরে কি ট্রানজিশন, সেকেন্ড পয়েন্ট কি, ট্রানজিশন মেটাল ফর্ম লার্জ নাম্বার অফ কমপ্লেক্স কমপ্লেক্স। এই কমপ্লেক্স কম্পাউন্ড মানেই কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড, মনে থাকে জানো, যার নাম কমপ্লেক্স কম্পাউন্ড তাকেই বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তাহলে ট্রানজিশন মেটাল তৈরি কি, লার্জ নাম্বার অফ কমপ্লেক্স কম্পাউন্ড আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ঠিক আছে, লার্জ কিন্তু এখানে এটা মনে রাখতে হবে যে ট্রানজিশন মেটালগুলি ব্যবহৃত হয়, মানে মেনলি 3D সিরিজের, যেটাকে ট্রানজিশন মেটাল বলে। আর এই ট্রানজিশন মেটাল কাকে বলে, ট্রানজিশন মেটাল তোমার মিনিমাম 1 আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। থার্ড পয়েন্ট, হোয়াট ইজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, হোয়াট ইজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, the transition metal atom are bound to a number of anion or neutral molecule, মনে রাখতে হবে এটা কিন্তু। তাহলে ট্রানজিশন মেটাল আমি বলেছি একটা থার্ড ব্র্যাকেট, সাপোজ এই থার্ড ব্র্যাকেটের মধ্যে মেটাল আছে লিগ্যান্ড আছে। এই যে মেটাল এই মেটালটা কি, এই মেটালটা কিন্তু 3D সিরিজের মেটাল, মানে ট্রানজিশন ডি ব্লক এলিমেন্ট বা ট্রানজিশন মেটাল, এই মেটালটা কিন্তু স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। তাহলে এই মেটালটা কী হবে, সবসময় কিন্তু ট্রানজিশন মেটাল অ্যাটম কার সাথে বাউন্ড থাকে, মেটাল আর লিগ্যান্ড, প্রথমেই বলেছি এই মেটালটা সবসময় কি বলছে, বাউন্ড টু এ নাম্বার অফ অ্যানায়ন অর নিউট্রাল মলিকিউল বাই শেয়ারিং অফ ইলেকট্রন, শেয়ারিং অফ ইলেকট্রন মানে কি, এখানে মেটাল আছে এখানে লিগ্যান্ড আছে, তাহলে এই লিগ্যান্ড যখন লোন পেয়ার ডোনেট করছে, এই লিগ্যান্ড সবসময় মেটালকে লোন পেয়ার ডোনেট করে, 1 লোন পেয়ার ডোনেট করলে মনোডেন্টেড। তাহলে এই যে তোমার মেটাল আর এই যে লিগ্যান্ড, এই লিগ্যান্ডটা যখন লোন পেয়ার ডোনেট করছে, তাহলে কি এখান থেকে লোন পেয়ার ডোনেট করে মানে কি ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, তার ফলে বন্ড ফর্মেশন হচ্ছে। সেটাই বলছে যে শেয়ারিং অফ ইলেকট্রন সাচ কম্পাউন্ড আর কল্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ড। Fourth point, new concept of chemical bonding and molecular structure have provided insight into the functioning of this compound as vital components of biological system. কি বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে কি পড়ে এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো এনসিইআরটি, ওকে, নোটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বায়োলজিক্যাল কোঅর্ডিনেশনের মধ্যে আমার পড়ে ক্লোরোফিল, হিমোগ্লোবিন, ভিটামিন B12, এটা কিন্তু মনে রাখতে হবে যে বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে কারা কারা, ক্লোরোফিল, হিমোগ্লোবিন, ভিটামিন B12, আর কম্পোনেন্টের মধ্যে আছে ম্যাগনেসিয়াম আর আয়রন। কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর ইনভলভ কিসের সাথে ইনভলভ, কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো ভ্যারাইটি অফ মেটালজিক্যাল প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল ক্যাটালিস্ট, অ্যানালাইটিক্যাল রিয়েজেন্ট, এই তিনটের সাথে কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইনভলভ থাকে। 6 পয়েন্ট, যেটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড অলসো ফাইন্ড মেনি অ্যাপ্লিকেশন ইন ইলেকট্রোপ্লেটিং, টেক্সটাইল ডাইং অ্যান্ড মেডিক্লিনাল কেমিস্ট্রি,
তো এই ছখানা পয়েন্ট কিন্তু আমাদের পড়লে কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার। তো একদম ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি। তো প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, এবং এর পিডিএফটা যদি পেতে চাও, এর পিডিএফটা যদি কারোর প্রয়োজন হয়, পিডিএফ ওকে, তো পিডিএফটা যদি পেতে হয় ফর পিডিএফ, এই পিডিএফটা যদি প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8910230030। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ বা কল নাম্বার ওকে। তো এখানে করলে লাস্টে একদম পুরো পেয়ে যাবে, ফর পিডিএফ পেয়ে যাবে। এবং এনি ইনফরমেশান অনলাইন পড়ার জন্য, অফলাইন পড়ার জন্য, অফলাইন সেন্টার হচ্ছে মধ্যমগ্রাম ওকে, এপিসি কলেজের পাশে। তো থ্যাংক ইউ। পরে আবার একটা এরকম টপিক আমি দিয়ে দেবো, প্রত্যেকে ভিডিওটা দেখবে, ভালো লাগবে এবং এখান থেকে কোশ্চেন ডাইরেক্ট পেয়ে যাবে। তো নেক্সট ভিডিও আবার আসবে,